আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, প্রতিবারের মতো আপনাদের মাঝে আমি আবার উপস্থিত হয়ে গেলাম আপনাদের সকলের পছন্দের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিও যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাদের জন্য খুবই উপকারী। আর প্রতিবারেই আপনাদের মাঝে আমি বিভিন্ন সেটিংস বিষয় নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরি, যাতে করে আপনারা সুন্দর করে আপনার ফোনটি ভালোভাবে ইউজ করতে পারেন। তো শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার আগে এরকম নতুন নতুন মোবাইল রিলেটেড ভিডিওগুলো আপনি পেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আজকে যে বিষয়টিগুলো আলোচনা করব তা হলো অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লে সেটিং নিয়ে। তো প্রথম যেটি আলোচনা করব সেটি হলো ব্রাইটনেস, অটো ব্রাইটনেস। তো এর জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে ফোনের সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পরে আপনি আপনার ডিসপ্লে যে সেটিংস সেটি খুঁজবেন। প্রথমে ডিসপ্লে সেটিং খুঁজে সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি এখানে দেখতে পারবেন নিচে লেখা আছে ব্রাইটনেস। দেখেন এখানে ব্রাইটনেস আমার কতটুকু লাগবে এখানে দেওয়া আছে। দেওয়ার পরে আমি এটা মাঝে মাঝে এটা বাড়িয়ে নিতে পারি, আবার কমিয়েও নিতে পারি। যদি আপনার এটা ঝামেলা হয়, যদি আপনি চান যে না অটো ব্রাইটনেস থাকবে আর কখনো হবে না, যেটা কমবেও না বাড়বে না, যেটা আপনার প্রয়োজন সেখানে রাখবেন, তাহলে আপনি আপনার পরিমাণ মতো ব্রাইটনেসকে টাচ করে পরিমাণ মতো এক জায়গায় রেখে, যেখানে আপনি সবসময় দেখতে পারবেন, রাত হোক আর দিন হোক আপনার চোখে কোনো সমস্যা হবে না, তাহলে সেই পরিমাণ মতো ব্রাইটনেস চালু রেখে ব্রাইটনেস বাড়িয়ে আপনি পাশে দেখবেন যেটা অ্যাডাপটিভ ব্রাইটনেস চালু করা আছে এটি অফ করে দিবেন। অফ করে দিলে এটা আপনার এইভাবে থেকে যাবে, আর কখনোই এটা বাড়বেও না কমবেও না। যদি এই অ্যাডাপটিভ ব্রাইটনেস যদি আপনি করে রাখেন, চালু করে রাখেন, তাহলে আপনার ফোনটা যেখানে দরকার সেখানে সে কি ব্রাইটনেস বেড়ে যাবে একা একাই। আর যদি আপনার এরকম যদি অনেক ঝামেলা মনে হয়, তাহলে আপনি এই কাজটি করে নিতে পারেন। ব্রাইটনেস আপনার পরিমাণ মতো বাড়িয়ে নিয়ে অ্যাডাপটিভ ব্রাইটনেসটি অফ করে দিবেন। 2 নম্বর যে সেটিংসটি জানবো সেটি হচ্ছে ডার্ক মোড। ডার্ক মোড করার উপকারিতা কি? যদি আপনার ফোনটি ডার্ক মোড করে রাখেন, তাহলে আপনার ফোনের ডিসপ্লে ব্ল্যাক কালার হয়ে যায়, যাতে করে আপনার চোখের অনেক সমস্যা থেকে চোখকে হেফাজত করে। অনেক সময় যারা আমরা লং টাইম রাতে করে রাখি বা মোবাইল আমরা ইউজ করি, তারা কি রাতে অনেক সময় ধরে ফোন ইউজ করে, যারা তাদের জন্য খুব উপকারী। ডার্ক মোড চালু থাকলে তাদের চোখের কোনো সমস্যা হবে না। এর জন্য আপনাকে কি আপনার ফোনের সেটিংস চলে যেতে হবে। আসার পরে আপনি আবার ডিসপ্লেতে প্রবেশ করবেন। ডিসপ্লেতে প্রবেশ করার পরে আপনি উপরে দেখতে পারবেন যে লাইট আছে এবং ডান সাইডে ডার্ক আছে। যদি লাইট দেখেন, লাইট যদি আমি করে দিই, লাইট করার পরে এটা সবসময় এমন থাকবে, আমার চোখের ক্ষতি হতে পারে। আর যদি আপনি ডার্ক মোড করে দেন, ডার্ক মোড করার কারণে আপনার ফোনের সব সেটিংস গুলোকে ব্ল্যাক কালার হয়ে যাবে, যার কারণে এই মোবাইলের যে আলোক রোশনি আছে এই আলোক রোশনি আপনার চোখকে হেফাজত করবে। সবার উপকারী এই ডার্ক মোডটি আমিও ব্যবহার করি, সবসময় ব্যবহার করে থাকি আমি, যাতে করে আমারও চোখের কোনো সমস্যা না হয়। আপনারাও এই ডার্ক মোডটা চালু করে রাখবেন। 3 নম্বর যে সেটিংস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ক্রিন স্লিপ টাইম, যার জন্য আপনার চলে যেতে হবে ফোনের সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পরে আপনি চলে যাবেন ডিসপ্লে সেটিং এ। ডিসপ্লেতে আসার পরে আপনি স্ক্রল করবেন। স্ক্রল করে আপনি নিচে দেখতে পারবেন স্ক্রিন টাইম আউট, আপনি এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি এখানে সামনে শো করবে যে 15 সেকেন্ডস, 13 সেকেন্ডস, 1 মিনিট, 2 মিনিটস, 5 মিনিটস, 10 মিনিটস। আমার এখানে 5 মিনিটস করা আছে, আমি এটাকে 15 সেকেন্ডসে করে রাখবো। আমি সাজেস্ট করবো আপনারও 15 সেকেন্ডস করে রাখবেন, কেননা এটা যদি আমি কম সময়ের ভিতরে যদি স্ক্রিন টাইম আউটটা করে রাখি, যাতে করে আমি ফোনটা কোনো সময় যদি ভুলেও আমি কোথাও যদি রেখে দিই বা কোথাও রেখে দিচ্ছি, আমি যদি এই 15 সেকেন্ড যদি করা থাকে, তাহলে 15 সেকেন্ডের পরেই আমার ফোনটি অটোমেটিক ভাবে একাই কি তার ডিসপ্লের আলোটি বন্ধ হয়ে যাবে, লক হয়ে যাবে ফোনটি। আর যদি আপনি বিভিন্ন 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট করে রাখেন, আপনি মনের ভুলে ফোনটি এক জায়গায় রেখে দিয়েছেন, আপনি সেটি কি অফ করেন নাই, স্ক্রিন অফ করেন নাই, যার কারণে আপনার ব্রাইটনেস বাড়বে, আপনার ব্যাটারি ক্ষতি হবে, আপনার ফোনের অনেক সমস্যা হতে পারে। তাই আমি সাজেস্ট করবো স্ক্রিন টাইম আউটে আপনি 15 সেকেন্ড দিয়ে রাখবেন। সর্বশেষ যে সেটিংসটির কথা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে স্ক্রিন জুম। স্ক্রিন জুমটি আমাদের সকলের জন্য উপকারী না হলেও বিশেষ করে যারা চোখে একটু কম দেখেন, চোখে একটু সমস্যা আছে, যে দূরের জিনিস আপনারা একটু কম দেখেন বা ছোট জিনিসগুলো আপনি কম দেখতে পারেন, তাদের জন্য এটা খুবই উপকারী, এমনকি সবার জন্যই ভালো। সেই সেটিংস জানার জন্য আপনাকে সেটিংসে ঢুকতে হবে। সেটিংসে আসার পরে আপনি চলে যাবেন ডিসপ্লে সেটিং এ। ডিসপ্লে সেটিংসে আসার পরে আপনি নিচে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন স্ক্রিন জুম যে লেখাটি আছে সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে কিছু শো করছে আপনার সামনে, হে আই এম ব্যাক, ওয়েলকাম ব্যাক, হোয়াই ডোন্ট উই মিট অন ফ্রাইডে। যে কথাগুলো এখানে দেওয়া আছে, যে আপনি কারোর সাথে যদি মেসেজে কথা বলেন, তাহলে এই যে স্ক্রিন জুমটা আছে, ফন্ট সাইজটা আছে, এরকম ভাবে শো করবে আপনার সামনে। এখানে নিচে দেখেন লেখা আছে ইউ ক্যান মেক দ্য আইটেমস এন্ড ইউর স্ক্রিন সিমিলার অন লার্জার। আপনি এখানে আপনি তৈরি করে নিতে পারবেন আপনার কতটুকু পরিমাণ আপনার ফন্টগুলো বা লেখাগুলো দরকার। এখানে নিচে দেখেন লেখা আছে স্ক্রিন জুম। এখানে দেখেন আমি যদি একটু
বাড়িয়ে দিই তাহলে আমার লেখাগুলো, আমার অ্যালফাবেট গুলো বড় হয়েছে আগের থেকে। যদি আরো একটু করি, আরো একটু বড় হয়েছে, আরো একটু করি, আরো একটু বড় হয়েছে। এটা করলে যারা দেখা যায় যে ছোট অক্ষরগুলো চোখে দেখতে একটু সমস্যা হয়, তারা এটাকে যদি বড় করে দেন বা প্লাস যোগ করে যদি এটা বড় করে নেন, তাহলে আপনাদের জন্য কি ভালো হবে। অ্যালফাবেট গুলো আপনার চোখে বড় বড় দেখাবে বা আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন। বন্ধুরা, আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে। আল্লাহ হাফেজ।